আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সারডিয়াম। এই সারডিয়াম অ্যাটোমিয়াম যেই টেস্টনেটটা আছে সেই টেস্টনেটটা সম্পর্কে আগে আমরা একটু জানার চেষ্টা করি। যে টেস্টনেটটা সম্পর্কে যদি আমরা টুইটারে যাই সেক্ষেত্রে দেখব যে তাদেরকে এখানে দেখতেছি যে সুই ওয়ার্ল্ড ফলো করে রাখতেছে। আমরা যদি আরও দেখি যে যেখানে মিসেস ব্রাউজার, আমরা যে ব্রাউজারে কাজ করি সে ব্রাউজারও তাদের ফলো করতেছে। এদিকে যদি আমরা দেখি বিটগেট ওয়ালেট আছে, ইনি হচ্ছে বিনেন্সের এনএফটি আর্টিস্ট, ইনিও আছে, কেলভার ওয়ালেট আছে। সুতরাং প্রজেক্টটা মোটামুটি ভালো। সুতরাং আমরা ট্রাই করব সব সময় আগে আগে জয়েন করার, কারণ অনেক সময় দেখছেন যে কাজ করার সময় ফসেটের বিভিন্ন প্রবলেম হয়। তো সেই ফসেটের প্রবলেম এড়ানোর জন্য আগে আগে জয়েন করাই বেটার। তো বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন। এখানে প্রত্যেকটা প্রজেক্টেরই ভিডিও করে দেওয়া হয়। সুতরাং সবাই জয়েন করবেন, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। তো আমরা হচ্ছে চলুন ভিডিও শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের যে এই লিঙ্কটা থাকবে, আমরা এখানে প্রত্যেকটা কাজ কি কি করা লাগবে 5টা স্টেপে আমি দেখাই দিয়েছি। প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপে আমাদের এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তাদের একটা নতুন ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস প্রথমে দেখতে পাবেন। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনাদের এই যে উপরে লেখা আছে দেখেন যে পার্টিসিপেট ইন সারডামস ইনঅ্যাক্টিভ টেস্টনেট নাও, এই অংশে আপনি ক্লিক করবেন। এই অংশে ক্লিক করার মাধ্যমে আপনি তাদের যে টেস্টনেটের যে জায়গাটা সেইখানে আপনি পৌঁছে যাবেন। আচ্ছা, তো টেস্টনেটের ওখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে আপনি ক্লিক করবেন, মানে করে আপনি জাস্ট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেটের একটা অপশান আছে। আপনি প্রথমে এই জায়গায় কানেক্ট ওয়ালেট করে নেবেন। কানেক্ট আপনার মেটামাক্স থাকলে মেটামাক্স কানেক্ট করে নেবেন। আর যারা আমরা ফোনে করি তারা অবশ্যই মেসেজ অথবা কিউ ব্রাউজারে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আচ্ছা, আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, প্রথমত এই জায়গাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই জায়গাতে যদি আমি ক্লিক করি, মানে আমাকে প্রথমে তাদের ফসেটটা নিতে হবে। আমরা সেই ব্যাপারটা আমরা বলে দিয়েছি যদিও এখানে, যে এখানে হচ্ছে এখানে গেলাম, আমরা কানেক্ট ওয়ালেট করলাম। এখানে বলেছি দেখেন যে কানেক্ট ইউর মেটামাক্স ওয়ালেট অ্যান্ড গেট SHM অ্যান্ড ফলো দ্য প্রসেস অ্যান্ড ফসেট ফ্রম দ্য ডিসকর্ড। আপনাকে ওখানে ক্লিক করে ডিসকর্ড থেকে ফসেটটা নিতে হবে। তো আপনাকে এখানে ডিসকর্ড থেকে ফসেট নেওয়ার জন্য এখানে বিভিন্ন স্টেপের কথা বলতেছে। প্রথমে বলতেছে আগে জয়েন করতে হবে তাদের ডিসকর্ডে, এবং তাদের ডিসকর্ডের যে ইনভাইটেশন লিঙ্ক এখানে দেওয়া আছে, এবং ভেরিফাই ইওর ডিসকর্ড অ্যাকাউন্ট এবং সার্ভার চেকিং ইমোজি লোগো। মানে আপনাকে জাস্ট ভেরিফাই করতে হবে ডিসকর্ডে জয়েন হওয়ার পরে, তারপর আপনি ফসেটটা ক্লেম করবেন। তো চলুন আমি দেখাই দিই। প্রথমত আমরা এখানে ডিসকর্ডে জয়েন করি আগে। আচ্ছা, জয়েন করার পর এইরকম একটা অপশান আসবে। এখানে জাস্ট ক্লিক করে নেক্সট করবেন এবং এটাকে ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দেওয়ার পর তাদের আমরা সার্ভারে ঢুকে গেছি। এখন আমাদের সার্ভারে ঢোকার পর আমাদের প্রথম করতে হবে কি, ভেরিফিকেশান। তো আমাদের ভেরিফিকেশান অলরেডি হয়ে আছে। তো যেহেতু ভেরিফিকেশান হয়ে আছে আর সমস্যা নাই। এখানে আমাদের যেটা করতে হবে, এই যে ফোসের যে সার্ভারটা আছে এই সার্ভারে যাবেন, ফসেট সার্ভারে যাবেন। আচ্ছা, ফসেট সার্ভারে আসার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর ফসেট লিখবেন, ফসেটটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, কোন অ্যাড্রেসটা, যেটা আপনার মেটামাক্সের অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আপনি অলরেডি কানেক্ট করেছেন। তো আমি সেই অ্যাড্রেসটা দিলাম। আচ্ছা, ফসেটটা নেওয়ার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি এইখানে জাস্ট স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর এই যে ফসেট লিখবেন, ফসেট লিখবেন। ফসেট লেখার পর আপনার যে এখানে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এন্টার টিপবেন, আপনাকে ফসেটটা 1 মিনিটের মধ্যেই দিয়ে দিবে। তো আমি মাত্রই ফসেটটা নিয়েছি, ফসেটটা খুবই ভালো কাজ করতেছে। আপনারা হচ্ছে খুব দ্রুত ফসেটটা নিয়ে রাখেন, না হলে অনেক সময় সার্ভারটা ডাউন হয়ে যেতে পারে। আচ্ছা, এই দেখেন আমার ফসলটা চলে এসেছে। এখন আমাদের নেক্সট কাজ কি, চলুন টেলিগ্রামে দেখি।
এখন আমরা ফসেটটা নিয়ে নিয়েছি, এখন আমাদের বলতেছে দেন গো দ্য রেফারেল অ্যান্ড সাবমিট দ্য কোড। তাহলে প্রথমে আপনার এই যে কোড আছে সেই কোডটাকে কপি করবেন, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন, আপনার এখানে ফসেটটা দেখতে পাওয়া যাচ্ছে। এই পাশে দেখেন যে রেফারেল নামে একটা অপশান আছে, এই রেফারেল অপশানে যাবেন। রেফারেল অপশানে যাওয়ার পর এই যে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ইন্টার ফ্রেন্ডস রেফারেল কোড অ্যান্ড রিসিভ পয়েন্ট, তাহলে এই জায়গাতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে ওই ফ্রেন্ডসের মানে আমার যে উপরে রেফারেল লিঙ্কটা কোডটা দেওয়া আছে সেই কোডটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিবেন এবং সাইন করবেন। সাইন করার পরে আপনি এখানে 500 টোকেন পাবেন, ইনস্ট্যান্ট 500 এক্সপি পাবেন। এই যে এক্সপিটা হচ্ছে কনভার্ট হয়ে পরবর্তীতে টোকেন হবে। তো আমরা এটাকে হচ্ছে সাইন করে দিলাম। সাইন করে দেওয়ার পর এখানে জাস্ট আমরা সাবমিট করব, সাবমিট করলাম এবং হচ্ছে আমাদের রেফারেলটা কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ কি, আমরা যদি আবারও টেলিগ্রামে আসে দেখতে পাবো দেন জেনারেটেড ইউর রেফারেল কোড অ্যান্ড ইনভাইটেড ইউর সাম ফ্রেন্ডস। আপনি যদি চান আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে, তাহলে আপনি এখানে হচ্ছে একটা আপনি আপনার নিজের মতন করে কোড জেনারেট করতে পারেন। মনে করেন যে আমি রনি 01 দিলাম সাপোজ, তা এইখানে আপনি একটা কোড জেনারেট করতে পারেন, অ্যাক্টিভেট করলেন এবং এটা হচ্ছে আপনার রেফারেল কোড। এই রেফারেল কোড দিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন, সেক্ষেত্রে আপনিও কিছু প্রফিটেবল হবেন। 500 এক্সপি মেবি আপনি পাবেন এবং আপনার ফ্রেন্ডও সেম 500 এক্সপি পাবে। তো আপনারা যাদের রেফার করার অ্যাবিলিটি আছে তারা অবশ্যই রেফার করবেন। এরপর আমরা যদি যাই দেখি যে এখানে দেন কুইজ সেকশন অ্যান্ড কমপ্লিট দ্য অল সোশ্যাল কুইজ। তো আমরা এখন হচ্ছে আমরা কুইজ সেকশনে যাব। দেখেন যে এখানে একটা কুইজ সেকশন আছে, এই কুইজ সেকশনে যাব এবং কুইজ সেকশনে যাওয়ার পর দেখছেন অনেকগুলো লেভেল আছে, যে লেভেলের মধ্যে আমরা 4 লেভেল পর্যন্ত, মানে ফার্স্ট স্টেজের 4 লেভেল পর্যন্ত আমাদের আনলক আছে এবং সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, এটা স্টেপ বাই স্টেপ উইকলি এগুলা হচ্ছে আনলক হবে। তো প্রথম যে লেভেলটা আছে সেই লেভেলে আমরা যদি যাই, সেখানে রেফার করার কথা বলতেছে, সেই লেভেলটা আপনারা যদি রেফার করেন অটোমেটিক্যালি এই লেভেলের এই কাজটা হয়ে যাবে। তারপর আপনি যদি সেকেন্ড লেভেলে আসেন, এখানে দেখেন যে ফলো, আপনাকে জাস্ট ফলো করতে বলতেছে। তাহলে ফলো করার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর প্রথমে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেই টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ নেবে। তো অথরাইজ, তো এরকম একটা অপশান আসবে, এখানে বলবে কানেক্ট অলরেড কানেক্ট টুইটার। আপনি টুইটারটাকে কানেক্ট করার জন্য প্রথমে একটা টুইট করতে হবে, আপনার যে টুইটারে আছে ওই টুইটারে হচ্ছে একটা টুইট করতে হবে এবং সেই টুইটের লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে। তো প্রথমে আমি টুইটারে গেলাম, আচ্ছা টুইটারে আসার পর এই যে আমি যে ওরা একটা টুইট রেডি করে দিয়েছে সেই টুইটটা জাস্ট আমি টুইট করলাম। টুইট করার পর আমরা এখানে ভিউ পোস্টে যদি যাই, এই যেখানে যদি ভিউয়ে যাই তাহলে আমরা সেই টুইটটা দেখতে পারবো, অথবা আপনি আপনার প্রোফাইল সেকশন থেকে এই টুইটটা দেখতে পারবেন। তারপর এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করার পর ওই অপশানে চলে আসবেন এবং সেকেন্ড যে স্টেপ আছে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে ভেরিফাই করে ফেলবেন। ভেরিফাই করার পর এবার আপনি কানেক্ট করবেন, সরি ভেরিফাই, ভেরিফাই এবং হচ্ছে কানেক্ট। আচ্ছা আমি যে টুইটারের নিয়মটা দেখালাম সেই নিয়মে করবেন। হয়তো এখন হয়তো সার্ভারে একটু ইস্যু হতে পারে, এই জন্য কেন জানি কানেক্ট হচ্ছে না। তো আমরা সহজ কিছু কাজ দেখাই। সহজ কাজ বলতে এই যে দেখেন এখানে যে টেলিগ্রামের গ্রুপে জয়েন হতে বলতেছে, এটা সবাই পারবে। তো এটা হচ্ছে সেটা আপনি জয়েন হয়ে নেবেন, এখানে ভেরিফাই করে নেবেন। আর এখানে যেটা দেখাচ্ছে এটা বলতেছে সাবস্ক্রাইব দ্য নিউজ লেটার। তো জাস্ট এখানে ভিজিট করবেন, ভিজিট করার পরে জাস্ট 10 সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে। ভিজিট মনে করেন সাপোজ করলেন 1-2 সেকেন্ড, আপনি এই ওয়েবসাইটটাতে ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি করার পর এখানে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখানে দেখেন যে এখানে ভেরিফাই অপশান আছে। তো আমি যদি এখানে ভেরিফাই করি, এই যে দেখেন যে আমাকে এখানে টিক দিয়ে দিয়েছে, মানে এই কাজটা আমার কমপ্লিট। এখন যেহেতু টুইটারটা আমার লগ ইন হয় নাই, মানে কানেক্ট হয় নাই, সুতরাং এই টুইটারের কাজটা করতে পারতেছি না। আমি অন্য একটা লেভেলের কাজ যদি যেয়ে দেখি, যদি 3 নাম্বার লেভেলের কি আছে দেখি, 3 নাম্বার লেভেলের কাজগুলোও যদি দেখি যে ভিজিট, এখানেও ভিজিট করতে বলতেছে। জাস্ট আমি ভিজিট করব বলতে কি এখানে ক্লিক করলাম, একটু ঘোরাঘুরি করলাম 2-4-5 সেকেন্ড, তারপর হচ্ছে ব্যাক করলাম। তাহলেই হচ্ছে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ওয়েবসাইটগুলো হয়তো একটু লোড বেশি নিচ্ছে, তো এই জাস্ট ঘোরাঘুরি মনে করেন যে শেষ সাপোজ, ঘোরাঘুরি তারপরও ওদিকে দেখি 10 সেকেন্ড সময় লাগবে। তো আমরা এদিকে এসে ভেরিফাই করি, দেখি যে এই কাজটাও হয়ে গেছে।
তো অন্য একটা কাজ যদি বলি, তারপর এখানে বলতেছে এটা রিড, মানে সেম টাইপের কাজ। তারপর হচ্ছে ইনরোল দ্য কমপ্লিট, এই কাজটা করতে বলতেছে যে ইনরোল করা মানে আবার এই সেম ভিজিট টাইপেরই কাজ। আপনি জাস্ট ভিজিট করবেন আর ওখানে এসে সাবমিট করবেন, যে হ্যাঁ ভেরিফাই করবেন, তাহলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এইরকম হচ্ছে আপাতত কিছু টাস্ক আছে, যে টাস্কগুলা আপনি ইজিলি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো কঠিন টাস্ক আছে অবশ্যই তো আমি তো সেটা টেলিগ্রামে ভিডিও করে দিবই। তো এই মোটামুটি কাজ এখানে আপাতত। তো সবাই ট্রাই করবেন জয়েন হওয়ার জন্যে। তো এটাও আমাদের দেখেন ভেরিফাই হয়ে গেছে। এগুলো জাস্ট খুবই সহজ কাজ। আর টুইটারের কাজটা আরও সহজ ছিল, কিন্তু টুইটারের কার্ডটা কেন জানি আমার হচ্ছে অথরাইজ নিল না। এটা সার্ভার ইস্যু হতে পারে বা 10-15 মিনিট পর হয়ে যেতে পারে। তো সবাই ট্রাই করবেন এই কাজগুলো করে ফেলার জন্য, দেখে দেখে কাজগুলো করে নেন আর আপনার এক্সপিটা বাড়ায় নেন। এই হলো ভিডিও। তো যারা হচ্ছে এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।